সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমেই এই যে চলে এসেছি ওদেরকে ছানা দিতে। দেখো দুটোই মিলে কি মারামারি করছে। আমি ছানাটা দুজনকে দুদিকে দিচ্ছি, কিন্তু হবে না। এই মানে মেজো ওরটা কেড়ে খাবে। মেজো যদিও এরকম করে না কখনো, আজকেই দেখছি ওকে এরকম করতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করছি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছো প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো। আমিও বেশ আছি। হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের আমন্ত্রণ রইল। তো চলো, সবে তো ঘুম থেকে উঠেছি, ভূতোকে দেখতে পাচ্ছি না। ভূতোটা কোথায় কি জানি। এই যে ভূতোর জন্য একটু ছানা রেখে দিলাম, ওরা দেখে ফেলেছে জানো। তো ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে, চা চাপিয়েছি, ওদেরকে চা দেব। তা চলো এবারে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে চাটা খেয়ে নিই, তারপরে কাজবাজ করব। আগেই প্রথমে ও এসে চা করছে, তার মানে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখছি ওর স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। ও একটু সকাল সকাল ওঠে, ও অনেক সকালে ওঠে। ও যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আমার তো ঘুমোতে দেরি হয়, আমি লাইভ টাইপ করে তো আমার অনেকটা দেরি হয়। তো চলো এবারে আমি একটু বসে বসে চা খাই। তো চলে এলাম ঘর বারান্দা ঝাড় দিতে, বললাম না বাসি কাজ কিছু করা হয়নি। চলে এলাম ব্যালকনিতে ঝাড় দিতে। তো ঝাড় দিলাম, ঝাড় দিতে আসলেই আমার কি জানো মনে হয়, বাইরেটা ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখি। তার মানে ওই যে চালের কাটা করে না সবাই, আমার ওগুলো দেখতে খুব ভালো লাগে জানো তো। কেউ চালের কাটা করছে, কেউ বস্তা সেলাই করছে, আর তারপরে হচ্ছে শব্দ দেখে যা। ইঞ্জিন ভ্যানগুলোর জন্য তুমি পাগল হয়ে যাবে জানো তো। সারা দিন ওই ইঞ্জিন ভ্যানগুলো বাড়ির সামনে দাঁড় করিয়ে দিয়ে সেই যে কী শব্দ, মানে তুমি কান পুরো ঝালাপালা করে দেবে তোমাকে। সারাক্ষণ ওই চলছে ইঞ্জিন ভ্যানের আওয়াজ। তার মানে তুই বন্ধ কর, স্টার্টটা বন্ধ করে দিয়ে চালটা নামা, না ওসবের কোনো গল্প নেই। তো চলছেই। তারপরে তো এই অ্যানাউন্স আছে, কোথায় এই বিক্রি করতে এসছে, ওই বিক্রি করতে এসছে, মানে কী বলবো, সারা দিনে মানে তোমার কানটা পুরো হ্যাং করে দেবে। যদিও কি বলো তো, ভালোও লাগে, নানান ধরনের মানুষ দেখা যায়। এই যে ছেলে বসে বসে গেম খেলছে, আমি চলে এলাম রান্নাঘরে মেয়েদের মাছটাকে সেদ্ধ করার জন্য, কেন ওদেরকে ভাত দিতে হবে। আর এই দেখো আমাদের জন্য নিয়ে এসছে, আমাদেরও বাটা মাছ নিয়ে এসছে, ওদের জন্যও বাটা মাছ নিয়ে এসছে। ওদের যে কী মাছটা একটা নিয়ে আসে, ওটা আজকে পাইনি, তো আমাদেরও যে মাছ এনেছে তো ওদেরও সেই মাছ নিয়ে এসছে। তো ওদেরকে মাছটা সেদ্ধ করে চলো ভাতটা আগে খেতে দিয়ে নিই। যাই হোক, ওটা আমার আর শ্যুট করা হয়নি। তার মধ্যে বাবু একটা কাজ করে দিয়েছে, সেটা হচ্ছে সকালে বাসি জামা কাপড়টা ও মেলে দিয়ে এসছে, আমি ধুয়ে দিয়েছি। তো এই দেখো রান্না হবে আজকে পুঁই শাক রান্না করব, কাঁঠালের বীজ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, আর ওই যে মাটনের ফ্যাট আছে ওইটা দিয়ে পুঁই শাকটা চচ্চড়ি করবো। এই যে তার জন্য একটু পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি। আর এই যে আমাদের মাছটা করব কাঁচকলা দিয়ে, আলু দিয়ে। আর ভাবছি একটু মাছের টক করব। আর এই যে মেয়েদের মাছটা সেদ্ধ করে খানিকটা দিয়ে ওদেরকে ভাত মেখে খেতে দিয়েছি। আর বাকিটা এই যে গরম, ওটা এখন ফ্রিজে তোলা যাবে না। তো আর ভাবলাম পুঁই শাকটা একটুখানি সিটি মেরে নিই, তাহলে সেদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর বেশ টেস্টি হয়, পুঁই শাকটা এত সুন্দর খেতে লাগে। তো এবারে চলো মাছটা আগে ভাজা চাপিয়ে দিই। তো কড়াই চাপিয়েও দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। চলো এবারে মাছটাকে ভাজা চাপিয়ে দিই। যা প্রচুর গরম, রান্নাঘরের টেকা দেয় জানো তো, ওই জন্য সব কটা একসঙ্গে চাপিয়ে দেবো। কাজ সব বলতে সব হয়নি, ডাইনিংটা মুছতে বাকি আছে, আর নিচের সিঁড়িটা মুছতে বাকি আছে। তো এই মাছ ভাজাটা চাপিয়ে চলো মোছামুছিটা বাকিটা কমপ্লিট করে আসি। তো এই দেখো তেঁতুল নিয়ে এসেছি, তেঁতুল দিয়ে
মাছের টক করব। এই তেঁতুল দিয়ে মাছের টক না আমি বাবু দুজনে খেতে ভীষণ পছন্দ করি। তো ভাবলাম যে ঘরে তেঁতুল আছে, এই তেঁতুল অনেক পুরনো জানো তো। তো এই যখন না কিছু খেতে ভাল লাগে না, বিশেষত দেখবে পাটা মাছ টাটা মাছ এই ধরনের মাছগুলো না তেঁতুল দিয়ে টক করলে না দারুণ লাগে। আমি শুধু তেঁতুল দিয়ে নয়, কাঁচা আম দিয়ে মাছের টক করি, কখনো কখনো কাঁচা টমেটো দিয়ে, পাকা টমেটো দিয়ে মাছের টক করি। মানে ওই টক জাতীয় জিনিসটা আমাদের বাড়িতে সবাই, মানে বিশেষত আমি আর বাবু ভীষণ মাত্রায় পছন্দ করি। তো ভাবলাম যে বাটা মাছ নিয়ে এসছে, ওই কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলে ছেলেটা খাবে কি খাবে না, যদি আমি মাছের টক করি তাহলে ও খাবেই খাবে। তো যথারীতি সেইটাই করলাম। তো কিছু জামা কাপড় ছিল, আমি বললাম যে মাছগুলো ভাজা হতে থাকুক, আমি ততক্ষণে জামা কাপড়টা ভাঁজ করতে থাকি। কী বলো তো, সময়ের সাথে কিছুতেই পেরে ওঠা যাচ্ছে না। এইগুলো ভাঁজ করব, সন্ধ্যাবেলা হয়ে ওঠে না। কেন কি, সন্ধ্যাবেলা তো স্টোরি করি, ভিডিও এডিট করি, কি প্রতিদিন ফেসবুকে শর্টসে, তারপরে স্টোরিতে, প্রতিদিন স্ট্যাটাসে আর কি, তো ছাড়ি। স্টোরিগুলো করতে হয়, ওই জন্য রেকর্ডিং করতে হয়, সেগুলোকে এডিট করতে হয়, সবটাই তো আমি একা একা করি। ওই জন্য সময়ের সাথে, আর এই গরমের মধ্যে না একটা ভ্যাপসা গরম, মানে কাজ করে কিছুতেই যেন এগোতে পারছি না। দেখো এখনও কত জামা কাপড় বাকি রয়েছে, কিন্তু কিছু করার নেই। চলো রান্নাঘরে চলো, কেন কি মশলাটা দিতে হবে তরকারির মধ্যে। তো একটুখানি আদা, জিরে আর একটু গোলমরিচ বাটা কাঁচকলা আলু মাছের ঝোলের মধ্যে দিলাম। কিছু নয়, পাতলা করে কাঁচকলা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোলটা করব। দেখো মশলা দিয়ে দিয়েছি, একটুখানি কষিয়ে এটাকে জল ঢেলে দেবো। কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলেও ভালো লাগে বেশ খেতে, সবাই খুব ভালোবাসে। কিন্তু আজকে তো আর এই দেখো তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, কি দারুণ একটা কালার হয়েছে দেখেছ। চায়ের লিকারের সেই যে কালারটা হয় না, সেই একটা কীরকম কালার, সে ঠিক ওই রকম কালারটা এসছে। জানো তো, মনটা খারাপ হয়ে গেল। আজকে কতগুলো আপেল দেখছি পচে গেছে, ও বার করে রেখেছে জানো তো। এবার কি বলো তো, আমি নিজে সেই যখনই কলকাতা যাই না, তখনই 2-3 কেজি করে নিয়ে আসি। আমার আপেল কিনতে জানি না কেন, খুব ভালো লাগে। এই দেখো মশলা কষা হয়ে গেছে, তো চলো এবারে এটাতে একটু জল দিয়ে দিই। এই মাছের ঝোলটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। এ দেখো ঝোল ফুটেও গেছে। তো চলো এবারে এটাতে একটুখানি মাছগুলো দিয়ে নামিয়ে দেবো। তো যাই হোক, আজকে যখন দেখলাম যে আপেলগুলো ওখানে ফেলে রেখে দিয়েছে, আমি জিজ্ঞেস কী হয়েছে, বলছে আপেলগুলো সব পচে গেছে। মানে যে হ্যাঁ, আগেও আমি 2-3 দিন দেখেছি ওরকম পচে পচে যাচ্ছে, ফেলে দিচ্ছে। ওরও কোনো দোষ নয়, কেউ যদি না খায়, কবে নিয়ে এসছি আপেলগুলো জানো, কিন্তু কেউ খাবে না। ওই পচার মধ্যে থেকে আমি এইটাকে দেখলাম হাত দিয়ে যে ভালো আছে। দেখো আপেলগুলো, এই দেখো কি সুন্দর আপেলগুলো এনেছিলাম, সব পচে গেছে। এত দূর থেকে গিয়ে নিয়ে এসে পয়সা দিয়ে, তারপরে বয়ে নিয়ে এসে যদি ফেলে দিতে হয়, মনটা কেমন লাগে বলো তো। যাই হোক, সত্যি সত্যি ফল এরকম নষ্ট করতে খুব মন খারাপ লাগে, কিন্তু কি করব বলো, এইরকমই হয় আমাদের বাড়িতে, কিছু করার নেই। তো চলো, এই দেখো আবার রান্নাঘরে ঢুকে গেছি। এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, মাছটা চলো এবারে এর মধ্যেকে দিয়ে দিই, আর দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই মাছের ঝোল হয়ে যাবে। তো এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, চলো এবারে মাছের ঝোলটাকে নামিয়ে ফেলি, দিয়ে একবারে মাছের টকটাও চাপিয়ে ফেলি। মাছের টকটা কিছুই নয়, তেলের উপর একটুখানি সর্ষে
আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে এর মধ্যে এই যে তেঁতুল গোলাটা আছে না, এইটাকে কাতটা বার করে নিয়ে এই কাতটা দিয়ে দেবো। দেখো জলটা দিয়ে দিয়েছি, তেঁতুল গোলার জলটা, আর সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে, আর একটুখানি লবণ হলুদ দিয়েছি। মাছের ঝোলটা ফুটে গেছে, মাছের টকটা, মাছগুলোকেও ওর মধ্যে ছেড়ে দিলাম, একটুখানি ফোটাবো। ফুটিয়েই মাছটা তো খুব সুন্দর করে কড়া করে ভেজেছিলাম, একটুখানি ফুটিয়ে মাছের টকটা নামিয়ে দেবো। আমি জানি না তোমরা কারা কারা মাছের টক খেতে ভালোবাসো। মাছের টকটা এত ভালো লাগে বলার কথা নাই। তোমরা যাদের মানে ভালো লাগছে না, মুখে কিছু খেতে ইচ্ছে করছে না, দেখো কি দারুণ হয়েছে মাছের টকটা। তো যাই হোক, যাদের মুখে কিচ্ছু ভালো লাগছে না, কিছু খেতে ইচ্ছে করছে না, তারা বানিয়ে দেখো, ভালো লাগবে। তো চলো এই হাতেই একেবারে পুঁই শাকটাকেও চাপিয়ে দিই। কিছু না, একটু ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর সঙ্গে দিচ্ছি ওই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, একটু রসুন কুচি, এটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে দেবো কি বলো তো, ওই যে মাটনের ফ্যাটটা আছে না, আরে বলো না, আমি তো ওটা বার করতেই ভুলে গেছি। চলো ফ্রিজে আছে, ওটাকে নিয়ে আসি। এই দেখো নিয়ে এসছি। এটা আগে কড়াইতে দিয়েই আগে ঢাকা দিতে হবে, কেন বলো তো, জাস্ট ফ্রিজ থেকে বার করলাম তো বরফ জমে গেছে। এইবার এটাকে খোলা রাখলেই আর রক্ষে নেই, ফেটে ফুটে পুরো আমার গোটা মুখে হবে। তাই আগে এই যে ঢাল দিয়ে ঢাকা দিয়েছিলাম। তো এটা হয়ে গেছে। এবার একটুখানি আদা জিরে বাটা দিলাম এর মধ্যে, একটু আদা জিরে গোলমরিচ বাটা দিয়েছি, একটুখানি কষিয়ে নিয়ে এবার এই যে পুঁই শাকটাও দিয়ে দিলাম। এরকম করে পুঁই শাক খেতে না দারুণ লাগে, মাছের মাথা দিয়ে বলো, তারপরে যে মাটনের ফ্যাট দিয়ে বলো, দারুণ লাগে। আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দিলাম। পুঁই শাকটা তো সেদ্ধ করা আছে, সিটি মারা আছে, তো ওই জন্য বেশিক্ষণ লাগবে না এটা হতে। আর চর্বি তো ওটা তো তেলের পরে দিয়েছি, অসুবিধা হবে না। তো এই এই পুঁই শাকটা না খেতে দারুণ লাগে। দেখো পুঁই শাকটা হয়ে গেছে, পুঁই শাকটাকে এদিকে দিয়েছি, আর ওদিকে ভাতটাকে চাপিয়ে দিলাম একবারে। একটা মজার জিনিস দেখবে, সেটা হচ্ছে আমার বর মশাই বসে বসে ঘুমোচ্ছে। দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা কেউ খারাপভাবে নিও না, ঠিক আছে? এই এক আজব মানুষ জানো তো। আচ্ছা তোমার ঘুম পেয়েছে, তাহলে তুমি একটু ভালো করে ঘুমাও। এ রাতেও তাই করে, এ শুধু দিনের বেলা নয়, দিনেও এরম করবে, মোবাইল নিয়ে এই যে দেখতে দেখতে। এ তো হিসেবেও বসেছিল, কখন দেখো ঘুমিয়ে গেছে, পায়ের পরে পা তুলে, কাণ্ড দেখো ডেস্কের উপরে পা দিয়ে সে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। আমি যদি বলি, বলে না তো না তো, আমি তো একটু ঘুমাইনি। পুঁই শাক চচ্চড়ি রেডি, মাছের টক, আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এই যে ভাত হচ্ছে। তো আজকের এটাই মেনু। আর ফ্রিজে কি কি আছে বাসি তরকারি, যাই হোক জানি না, দেখতে হবে, কেন কালকে রাত্রিবেলা কেউ খায়নি। ওই বাবু কি বানিয়েছিল পিৎজা, ওটাই খেয়েছিলাম, আর সেই মাটন ছিল, আরও কী কী ছিল, কিচ্ছু খাওয়া হয়নি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা, ভালো থেকো সকলে।